এই পর্বে আমরা কথা বলবো অ্যানিমেশন কম্পোজারের স্টার্টার প্রি-কম্প নিয়ে। সো চলুন দেখে নেওয়া যাক স্টার্টার প্রি-কম্পে কী কী আছে। সো আমরা স্টার্টার প্রি-কম্পটা ওপেন করলে আমরা এখানে বেশ কয়েকটা প্রিসেট ফোল্ডার পাবো, যেমন ওভারলে, শেপ এলিমেন্ট, সোশ্যাল মিডিয়া, টেক্সট বক্স, ট্রানজিশন। সো খুবই মজার মজার ইফেক্ট এখানে আছে যেগুলো কিনা আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারি। প্রথমেই চলুন আমাদের ওভারলে ফোল্ডারটা ওপেন করা যাক। সো এটা সিলেক্ট করলে এখানে আমরা ওভারলে ফোল্ডারে কি কি আছে এটা এখান থেকে সাইড দেখতে পারবো। আমরা এটাকে একটু প্রয়োজনে বড় করে নিতে পারি। সো ওভারলে এটা মূলত আমরা বিভিন্ন ভিডিওতে আমাদের রেশিও, ব্ল্যাক এরিয়া ইত্যাদিভাবে এগুলো অ্যাড করতে পারি, বা চারপাশে কিছুটা ব্ল্যাক নয়েজ বা ব্ল্যাক গ্লো আমরা এখানে অ্যাড করতে পারি। যেমন এখানে সফট ভিগনেট ইফেক্ট আছে, হার্ড ভিগনেট ইফেক্ট আছে, এরপর হচ্ছে লেটার বক্স আছে এখানে। সো এগুলো আমরা ভিডিওর যে কোনো একটা ভিডিওর আমরা হচ্ছে আউটলুকটাকে দেখার জন্য সরাসরিভাবে অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে একটা লেটার বক্স 1 যদি আমরা ট্রাই করি, এটা সিলেক্ট করলে আমরা এটাকে অ্যানিমেশন ইন আউট সহ নিতে পারি, অথবা এগুলো বাদ দিয়েও আমরা নিতে পারি। সো আমরা দুইভাবেই দেখি, তাহলে একটা দেখলে আশা করি বাকিগুলো আমরা বুঝতে পারবো। সো প্রথমে আমরা এটা সিলেক্ট করি অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে অ্যাডে অ্যাপ্লাই করি। এবং অবশ্যই আমরা যখন স্টার্টার প্রি-কম্প অ্যাড করব, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে স্টার্টার প্রি-কম্প অ্যাড করার আগে আমাদের প্রজেক্টটা সেভ করে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা ভালোভাবে কাজ করবে না। সো এখান থেকে আমরা অবশ্যই এটাকে একদম শুরুতে দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো। সো আমরা একদম শুরুতে দিয়ে দিয়েছি। এখন যদি আমরা এটাকে প্লে করে দেখি, তাহলে দেখব যে একটা সিন কিভাবে ওপেন হচ্ছে সেই জিনিসটা আমরা এখানে পাচ্ছি। এবং মোটামুটি এটা দুই পাশে একটা আমাদের ব্ল্যাক এরিয়া, আমরা অনেক ভিডিও দেখে থাকবো যে ভিডিওর দুই পাশে এরকম ব্ল্যাক এরিয়া শো করে। সো এই কাজটাই মূলত এইটা করে থাকবে। সো এটাকে আমরা অ্যানিমেশন সহ নিতে পারি। আবার আমরা যদি মনে করি এটাকে ডিলিট করে দিব, আমরা সরাসরি অ্যানিমেশন ছাড়া নিব। সো এটা সিলেক্ট করে আমরা অ্যানিমেশন ইন অ্যান্ড আউট অথবা যে কোনো একটা আমরা অ্যাক্টিভ করতে পারি। সো আমি আপাতত ইন অ্যান্ড আউট দুইটাই তুলে দিলাম অ্যান্ড অ্যাড করলাম। সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধু এইটা এই রকমভাবে থাকবে, অ্যানিমেশন ইন অ্যান্ড আউট ছাড়া। সো যদিও এইটা আমাদের এখন এইভাবে আসলে প্রয়োজন হবে না, এটাকে আমরা ভিতরে যে কাস্টমাইজও করতে পারি। আমরা যারা আফটার ইফেক্ট আরও ভালো ইউজ করা জানি, আমার মনে হয় যে এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। সো আমি এখান থেকে সরাসরি এটাকে ডিলিট করে দিই। সো এখানে আরও অনেক ইফেক্ট আছে, যেমন ভিগনেট ইফেক্টটা অনেক বেশি প্রয়োজন হয়। সো এটাকে আমরা যদি অ্যানিমেশন ইন আউট ছাড়া নেই, তাহলে আমরা দেখবো আমাদের ভিডিওর চারপাশে একটা কালো বার অ্যাড হয়েছে, ঠিক আছে, আবসা কালো। সো এটা আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমরা ভালো বুঝতে পারবো। সো আমরা আসেন আমাদের এই স্লাইড কম্পোজিশনে যাই এবং এটার মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করি এটাকে, তাহলে খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে আমাদের চারপাশে কিন্তু একটা ভিগনেট ইফেক্ট অ্যাড হয়ে গেছে। সো মূলত এইটার কাজই এটাকে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, সো এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এইটার ডিউরেশন তো জাস্ট এতটুকুই, সো এটাকে আমরা বাড়াতে পারবো? হ্যাঁ, অবশ্যই আমরা এটাকে খুব সহজেই বাড়াতে পারি। জাস্ট এটার উপরে রাইট বাটন ক্লিক করে আমরা ইনেবল টাইম রিম্যাপিং দিয়ে দিতে পারি। আমরা এখানে টাইমে চলে যাবো, ইনেবল টাইম রিম্যাপিং করলে দেন আমরা এটাকে যত বড় ইচ্ছা এখান থেকে ইজিলি যে কোনো কম্পোজিশনকেই কিন্তু আমরা ইনেবল টাইম রিম্যাপিং করে এটার সময় বাড়িয়ে দিতে পারি, যাতে করে এটা অনেক সময় ধরে এখানে থাকবে। আচ্ছা, সো এখানে আরও অনেকগুলো ওভারলে ইফেক্ট আছে যেগুলো আপনারা পার্সোনালি ট্রাই করতে পারেন। এরপর আমি যদি এখানে শেপ ফোল্ডারটাতে যাই, তো শেপ এলিমেন্টটা আমরা বেশ কিছু এলিমেন্ট পাবো, যেমন অ্যারো। এগুলো আমাদের বিভিন্ন ইনফোগ্রাফিক বা বিভিন্ন ধরনের মোশন ভিডিওতে লাগে। এই ধরনের অ্যারোগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, অ্যানিমেশনের প্রিভিউগুলো এখানে দেয়া আছে। সো আমি সাপোজ যদি এই যে গ্লিটার এই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করতে চাই, এটা সিলেক্ট করে আমি সাউন্ড সহ চাইলে অ্যাড করলে, যেহেতু এটাতে সাউন্ড আছে, আমি অ্যাড করলে এটা সহ এটা এখানে অ্যাড হয়ে যাবে। আর আমি যদি একটু প্লে করে আমি সাপোজ এই ইফেক্টটাকে এখানে দিব, অ্যান্ড এটাকে চাইলে আমরা স্কেল করে নিতে পারি। এখান থেকে স্কেল আমরা ছোট করে আমরা এখানে যদি দিই, তাহলে দেখবো যে এটা এখানে সুন্দরভাবে এই যে স্কেল হচ্ছে। সো এই ধরনের আরও অনেক ইফেক্ট এখানে আছে, আমরা এক এক করে আসেন আরও কিছু ট্রাই করি। সো এইটা একটা ইফেক্ট আছে, আমি যদি এই ইফেক্টটা দিতে চাই, অ্যাড করলাম। সো দেখেন সুন্দর একটা ইফেক্ট এখানে চলে আসছে। এবং এইগুলোর শুধু তাই না, এগুলোর কিন্তু আমি ইন্ডিভিজুয়াল কালারগুলোকেও এখান থেকে চেঞ্জ করতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, এখানে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
সো এইভাবে এখানে অনেকগুলো শেপ এলিমেন্ট আছে। এই শেপ এলিমেন্টগুলো আমাদের বিভিন্ন কাজে, আমাদের ব্যানার অ্যানিমেশনে, আমাদের বিভিন্ন ধরনের মোশন অ্যানিমেশনগুলোতে এগুলো কাজ করতে পারি, আমরা ব্যবহার করতে পারি। এরপর আসুন দেখে নেওয়া যাক আমাদের সোশ্যাল মিডিয়া ফোল্ডারে কী কী আছে। সো সোশ্যাল মিডিয়া ফোল্ডারের মধ্যে আমরা পেয়ে যাব বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন, লাইভ ইত্যাদি যেই কল টু অ্যাকশন অ্যানিমেশনগুলো, এগুলো আমরা এখানে পেয়ে যাব। সো আমরা যেমন এই যে আমরা যদি কেউ আমাদের বিভিন্ন ডিজাইন, আমাদের ফেসবুক লিঙ্ক বা ফেসবুক প্রোফাইল মেনশন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে লোয়ার থার্ড হিসাবে অ্যাড করে দিতে পারবো। এই যে দেখেন, সো এটা আমার দরকার, এই জায়গায় আমি এখানে চাইলে এটাকে বসাই দিতে পারবো এবং আমি চাইলে এটাকে এখান থেকে সিম্পল এডিট করে দিতে পারবো। যেমন আমি যদি আমার প্রোফাইল লিঙ্কটা এখানে বসিয়ে দিই, এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, যে এটা কিন্তু এই যে শেপগুলো এমনভাবে এখানে এক্সপ্রেশন অ্যাপ্লাই করা আছে যে অটোমেটিকভাবে এগুলো কিন্তু বড় হয়ে যাবে। সো এইভাবে আমরা এগুলোকে এখানে অ্যাপ্লাই করতে পারি। সো এমন আরও অনেক এখানে আছে, আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে আপনার ডিজাইনের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। অনেকগুলো আছে এখানে, সো প্রতিটা আপনারা চেক করতে পারেন। এগুলো সিলেক্ট করে এগুলো সাউন্ড সহ নিলে নিতে পারেন, সাউন্ড ছাড়া নিলে নিতে পারেন। আবার কিছু কিছু সিলেক্ট করলে দেখবেন ওইটার মধ্যে দুইটা ভার্সন আছে, স্ট্যান্ডার্ড, তারপর নোটিফাই ইত্যাদি। সো ওই ভার্সনগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আপনারা ট্রাই করতে পারেন। এরপর আমরা যদি একটু টেক্সট বক্সের মধ্যে যাই, তাহলে এখানে বেশ কিছু আমরা টেক্সট বক্স পেয়ে যাব, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি টাইপ মোশনগুলোতে কাজে লাগতে পারে। এখানে আমরা এটার প্রিভিউ দেখতেই পাচ্ছি। মূলত আমরা এগুলোই এখানে যে অ্যাপ্লাই করলেই, আমরা যদি অ্যানিমেশন ইন আউট সহ অ্যাপ্লাই করি, অ্যানিমেশন ইন অ্যান্ড আউট, অ্যাড, দেন আমরা দেখতে পারবো যে এখানে আমাদের এই যে টেক্সটটা এইভাবে অ্যাড হয়েছে সুন্দরভাবে। এবং আমরা এখানে আমাদের লেখা কিন্তু যখন তখন আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। এবং লেখা চেঞ্জ করার সাথে সাথে দেখবো যে এটা অটোমেটিক্যালি আমার লেখা অনুযায়ী এটার শেপের সাইজটা হয়ে গেছে। এটাকে আমরা সেন্টার ওয়াইজে অ্যালাইন করে নিতে পারি। আচ্ছা, এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ যে ফোল্ডারটা, ট্রানজিশন ফোল্ডার, এইটা আমরা দেখতে পারি। সো ট্রানজিশন ফোল্ডারটা খুবই মজার। আমরা আসলে এটাকে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি বিভিন্ন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, ভিডিও ট্রানজিশনের ক্ষেত্রে। আমরা যখন একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্সে পাস করি, তখন এই দুইটা সিকোয়েন্সের মধ্যে একটা সুন্দর মিলন তৈরি করার জন্য, একটা সুন্দর মিক্সিং তৈরি করার জন্য ট্রানজিশনগুলো ব্যবহার হয়ে থাকে। সো আপনারা যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছবির পর আরেকটা ছবি আসতেছে এবং এরপর আরেকটা ছবি আসতেছে। সো এই যে ছবিগুলোর মধ্যে আমি যেমন এখানে একটা ট্রানজিশন ইউজ করছি, দেখেন এই ছবিটা খুব সুন্দরভাবে এখানে অ্যানিমেটেড হয়ে দেন আরেকটা ছবিতে কনভার্ট হয়ে আসবে। সো এখানে খেয়াল করলে আমরা দেখতে পারবো খুবই সুন্দরভাবে একটা ট্রানজিশন ঘটেছে। সো এই জিনিসগুলো মূলত আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। সো এইটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে প্রতিটা মানে সিকোয়েন্সের দুইটা সিকোয়েন্স যেই জায়গায় এক হবে ঠিক সেই জায়গায়, যেমন এখানে আমার একটা সিকোয়েন্স, এইটা একটা অ্যান্ড এইটা একটা, এই দুইটার ঠিক এই স্টার্টিং পজিশনে, এইটার ইন্ড এইটার স্টার্টিং ঠিক এই মাঝামাঝি পজিশনে এটাকে যদি আমি অ্যাপ্লাই করি, যেমন ধরেন আমি এখান থেকে এটাকে অ্যাপ্লাই করতে পারি, অথবা আমি এটাকে, আপনার যেটা ভালো লাগে। এবং এটার কিছু কিছু কয়েকটার কিন্তু লেফট রাইট ভার্সন আছে, যেমন এই যে এটার একটা ভার্সন আছে। সো এটা থেকে যদি আমি রাইটটা অ্যাপ্লাই করতে চাই, রাইটটা সিলেক্ট করে আমি সাউন্ড সহ চাইলে সাউন্ড সহ, সাউন্ড ছাড়া চাইলে সাউন্ড ছাড়া, আমি যদি এটাকে অ্যাড করি, অ্যাড করলে আমরা দেখবো যে এটা সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। এবং এটাকে আমরা যদি এখান থেকে প্লে করি, দেখেন এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে কত সুন্দরভাবে। এবং এইটা ছাড়া আমরা যদি দেখি, দেখেন কি ছিল, এটা জাস্ট এখান থেকে এখানে জাস্ট চলে আসছে। সো আমাদের যখন এরকম আমরা যখন ভিডিও শ্যুটগুলো করি, ভিডিও শ্যুটগুলো করলে কি হয়, যে ভিডিও শ্যুটগুলো করলে আমরা কিন্তু সিকোয়েন্স বাই সিকোয়েন্স করি, ছোট ছোট শর্ট একসাথে মার্জ করি। সো তখন এগুলোকে খুব পারফেক্টলি আমরা যখন এই কম্বাইন করতে চাই, পারফেক্টলি যখন একটা থেকে আরেকটা সিকোয়েন্সে যেতে যায়, তখন কিন্তু এই ধরনের ট্রানজিশনগুলো আমরা ব্যবহার করতে পারি এবং এটা খুবই কাজের। সো এখানে আমার নিচে পছন্দের কিছু লাইট লেক ট্রানজিশন আছে, যেগুলো প্রচুর ব্যবহার করা হয়ে থাকে। এখানে কিছু শেপ আছে, এই যে লাইট লেক, এই ট্রানজিশনগুলো খুবই
খুবই মজার। এটা সিলেক্ট করলে খুবই স্মুথলি ট্রানজিশনটা এখানে অ্যাপ্লাই হবে। সো আমি যদি এই যে মাঝামাঝি আমার ইন্ডিকেটরটা রেখে অ্যাপ্লাই করলাম, এখন দেখেন এই ছবিটা থেকে এই ছবিটা খুব সুন্দরভাবে ট্রানজিশন হয়ে চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে আমরা মূলত আমাদের স্টার্টার প্রিকম্পের যে ট্রানজিশনগুলো আছে ট্রানজিশনগুলো এখানে অ্যাপ্লাই করতে পারি। সো এই পর্বে আমরা স্টার্টার প্রিকম্পের আমাদের যে ইফেক্টগুলো আছে, আমাদের যে প্রিকম্পগুলো আছে সেই প্রিকম্পগুলো কিভাবে ইউজ করে এবং কোথায় কি আছে এটা সম্পর্কে আমরা ধারণা নিলাম। নেক্সট পর্বে আমরা আমাদের সাউন্ড স্টার্টার সাউন্ড এবং হচ্ছে আমাদের আদার্স যে অ্যানিমেশন কম্পোজারের প্রয়োজনীয় টুলসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ।